বেলেঘাটায় ঠাকুমা ও কাকার ওপর হামলা তৃণমূল কর্মীর। অভিযুক্ত তৃণমূল কর্মী সৌরভ দাস। সে দীর্ঘদিন ধরেই পরিবারের লোকেদের হুমকি দিচ্ছিল বলে অভিযোগ। সোমবার দুপুরে সৌরভ দাস তার ঠাকুমার বাড়িতে যায়। কাকা সময় দাসের সঙ্গে বচসা হয় সৌরভের। সেই সময় সৌরভ ধারালো অস্ত্র দিয়ে হামলা করে বলে অভিযোগ। সেই আঘাতে শিবানী দাস এবং তার ছোট ছেলে সময় দাস জখম হন। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত সৌরভ। সোমবার রাতে তার বিরুদ্ধে বেলেঘাটা থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত শিবানী দাস ও তার ছেলে সময় দাস। তো আমি যখন বলছি আমি তখন কিছু না বলাতে হঠাৎ করে একটা বড় ধারালো অস্ত্র বার করে কোমর থেকে আমাকে কোপাতে শুরু করে রীতিমতো। তার ফলস্বরূপ আমার হাতে সেলাইও পড়ে, আমার কানের মধ্যেও চাপড়টা চালানোর চেষ্টা করে, ঘাড়ে কানের পাশ হয়ে বেরিয়ে যায়। কেননা আমার ছেলেদের উপরে টর্চার দিচ্ছে। আমি ধরতে যাচ্ছি রাস্তাঘাটে, যখন তখন রাস্তাঘাটে অশান্তি করছে। ওর মা বোনরাও এরকম অশান্তি করছে ভাইয়ের হয়ে। তা আমি কিছু বলার নেই। আমার ছেলেকে বাঁচাতে গিয়ে আমি এখন আক্রান্ত হয়ে পড়ে রয়েছি। শিবানী দাসের পরিবারের সঙ্গে শাসক দলের যোগ রয়েছে। শিবানী দাসের বড় ছেলের ঘরের নাতি সৌরভ দাস কলকাতার 34 নম্বর ওয়ার্ডের প্রভাবশালী ব্যবসায়ী রাজু নস্করের ঘনিষ্ঠ বলে জানা গেছে। রাজু নস্কর আবার বেলেঘাটা তৃণমূল বিধায়ক পরেশ পালের ঘনিষ্ঠ। অন্যদিকে শিবানী দাসের মেজ ছেলে বাপি দাস 34 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অলকানন্দ দাসের ঘনিষ্ঠ। রাজু নস্করের মদতেই সৌরভ হামলা চালিয়েছে বলে অভিযোগ। দীর্ঘদিন চলছে, তো আমরা বাধ্য হয়ে আজকে মিডিয়ার দ্বারস্থ হয়েছি, কারণ এটা সাধারণ মানুষকে জানানো দরকার যে এটা দীর্ঘদিন ধরে চলছে। ও তো একটা 26 বছরের ছেলে, ওর তো কোনো এরকম সাহস নেই। ও কার নেতৃত্বে করছে? তাকে যদি ও সাহস না দেয়, ও সাহসটা পায় কোথা থেকে? তো এটা যেহেতু রাজু নস্করের সাথে থাকে, রাজুদাই দিচ্ছে এটা দীর্ঘদিন ধরে। শিবানী ও সময় দাসের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের ওপর অত্যাচার করছে সৌরভ। শাসক দলের ঘনিষ্ঠ হওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি পুলিশ। তাছাড়া আজকে বহুদিনের আমরা পুলিশকেও জানানোর চেষ্টা করেছি, কিন্তু আমাদেরকে সেইভাবে জানাতে দেয়নি। আমাদের নানা রকম টর্চারিং করা হতো বাড়িতে। আমরা রাজু নস্করকেও বহুবার বলেছিলাম যে এটা একটা ভিত করতে, যেহেতু তোমার সাথে সে থাকে, তোমার অনুগামী। তখন সে আমাদের বলেছিল ঠিক আছে আমি একটা স্টেপ নেবো, কিন্তু কোনো রকম স্টেপ নেয় না। পুলিশ থেকে ধরে নিয়ে গেল, একটা ফোন করে ছেড়ে দিত আগে। পরেশ পাল ঘনিষ্ঠ রাজু নস্করের সাফাই, শিবানী দাসের পরিবারের বিবাদের কথা সকলেই জানে। এই ঘটনার সঙ্গে তার কোনো যোগ নেই। ওরা হচ্ছে ফ্যামিলিগত কাকা ভাইপো মারপিট। দীর্ঘদিন ধরে একসাথে ওরা বসে কাকা ভাইপো খাওয়া দাওয়া করে, আবার মারপিট করে। একবার না 100 বার থানা অভিযোগ আছে ওদের নামে, কাকা ভাইপো দুজনের নামে। আর আমরা বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন পুজো উদ্বোধন করতে। সরস্বতী পুজো আজকে 10টা উদ্বোধন করেছি। তো কে পাশে ছবি তুললো না তুললো সেটাকে আমরা দেখছি। খাস কলকাতার বুকে তৃণমূল কর্মীর হাতে আক্রান্ত তারই পরিবারের সদস্যরা। শাসক দলকে কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। যথেষ্টই আতঙ্কিত তারা, এবং তারা বলছেন যে অবিলম্বে তাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা দেওয়া হোক, এমনটাই কিন্তু বলছেন সময় দাস। ক্যামেরায় জয়দীপের সঙ্গে ইন্দ্রনীলের রিপোর্ট, NK টিভি বাংলা, কলকাতা।